আসসালামু আলাইকুম। অফিসমেট সফটওয়্যারের পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি মাজারুল ইসলাম, আপনাদের সাথে আছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যা আপনার এসআররা যদি কোম্পানির এসআর হয় এবং উনারা যদি তাদের অ্যাপে অর্ডার কাটে, ওই অর্ডারগুলো আসলে কিভাবে আপনি সামারি তৈরি করবেন এবং আপনার যে ডিএসআর আছে, তাদেরকে দিয়ে যদি ডেলিভারি দিতে চান, সেটা অ্যাপের থ্রুতে, ডিএসআর অ্যাপের থ্রুতে সেটা যাতে কিভাবে করতে পারেন সেটা আমরা একটু দেখি। তো এটা করার জন্য আমাদের WMS পার্টে যেতে হবে আমাদের সফটওয়্যারের। এখানে যাওয়ার পর আউটার ফর ডিএসআর এখানে আমি একজন ডিএসআরকে সিলেক্ট করতেছি। ডিএসআর 3 এবং হচ্ছে গোডাউন কোডগুলো থেকে মাল বের হবে সেটা হচ্ছে গোডাউন 1 গোডাউন। তারপর হচ্ছে ব্র্যান্ড সিলেক্ট করছি। আমি ধরে নিচ্ছি ডেকো কোম্পানির এসআর যে অর্ডারগুলো আজকে কেটে নিয়ে আসছে আমাকে সামারিটা দিয়েছে হাতে লিখে এইটাই আমি আমার সফটওয়্যারে করব। সেটা করার জন্য আমি ধরে নিচ্ছি আমার হাতে এমন একটা সামারি আছে যেটার কোয়ান্টিটিগুলো জাস্ট এখানে আমি দিব। তাহলেই সামারিটা তৈরি হয়ে যাবে। তো সেটা কিভাবে? এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আমার হাতে যে সামারিটা আছে সেটার মধ্যে হচ্ছে সুপার এনার্জিক ইকো যেটা ২৪ পিসের প্যাকেট, এটা ২০ পিসের অর্ডার আছে। আর হচ্ছে চোকো চ্যাম্প ফ্যামিলি এটার হচ্ছে ৩ কার্টন আছে। এইটা হচ্ছে চোকো টুইস্ট ২৪ পিসের, এটা মাত্র ২ টার অর্ডার আছে। আমি মোটামুটি একটা যেইগুলা স্টকে আছে ওইগুলোর মধ্যে নিচ্ছি। তারপর হচ্ছে সুপার হানি ইকো ২৪ পিসের, এটা আমি ৪ কার্টন দিচ্ছি। এরকম আমি আসলে আমার যা আছে তার মধ্যে দিচ্ছি। আ দেখি কি হয়। এরকম আমি আর কিছু না বলে জাস্ট শুরু করতেছি, হ্যাঁ? এই প্রোডাক্টগুলো আমি আসলে এই ডিএসআরকে আজকে দিলাম সামারি তৈরি করে। সামারিটা কিভাবে করব? জাস্ট এখানে কনফার্ম করলে এটা সামারি তৈরি হয়ে যাচ্ছে। সামারিটা আসলে উম এখানে যদি ক্লিক করি, দেখেন ডিএসআর 3 গোডাউন এখানে আমি যদি এখানে যাই, এখানে আমি কি দেখতে পারবো? এইখানে দেখতে পারবো একটা সামারি তৈরি হয়ে গেছে এবং এই সামারিটা যদি আমি জুম করি, তো কি ইনফরমেশন এখানে আছে কাইন্ডলি যদি একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে কি আছে? আপনার সিগনেচার আসলে কার সিগনেচার? ডিএসআর 3 এর সিগনেচার নিবেন। কারণ হচ্ছে উনি এই প্রোডাক্টগুলো আপনার হাউস থেকে নিয়ে যাচ্ছে। এবং এখানে এক্সট্রা কিছু ফিল্ড দেয়া আছে যার মধ্যে উনি যদি কোনো কিছু মাল ফেরত আসে এখানে লিখতে পারে উনার প্রয়োজনে। উনার মনে রাখার প্রয়োজনে যদি চায় লিখতে পারে। আদারওয়াইজ যেহেতু আমরা অ্যাপে ডেলিভারি দিব, তো আমাদের আসলে এইগুলো মনে রাখতে হবে না। অ্যাপই সবকিছু মনে রাখবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ডিএসআর অ্যাপে লগইন করা এবং হচ্ছে অ্যাপে দেখা যে আসলে প্রোডাক্টগুলো এই সামারিটা কি অ্যাপে চলে গেছে কিনা এবং আমরা ডেলিভারি দিতে পারতেছি কিনা। এটাকে কাইন্ড অফ ডিরেক্ট ডেলিভারি অপশন সিস্টেমও বলা যায় যে ডিএসআর মাল নিয়ে গেল, উনার প্রয়োজন মতো উনি মার্কেটে ডেলিভারি দিয়ে আসলো। অবশ্যই এটা এসআর এর অর্ডারের পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। আমি আসলে দেখাতে চাচ্ছি ডিএসআর অ্যাপটা। আমি আমার ডিএসআর অ্যাপে লগইন করেছি এবং হচ্ছে যে ব্যাপারটা দেখার চেষ্টা করতেছি এটা হচ্ছে আমার এখানে ড্যাশবোর্ড যেখানে হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো দিয়েছি এখানে আছে এবং হচ্ছে আমি এর আগে একটা ডেলিভারি দিয়েছিলাম, ওইটাও এখানে আছে। তো আমি যাচ্ছি আপনাকে দেখাই দিতে আসলে কিভাবে ডিরেক্ট ডেলিভারি দেওয়া যায়। এখানে আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়াটা সিলেক্ট করবেন। সাথে ওই দোকানগুলো চলে আসবে। এখন আমি মঞ্জুর স্টোর নামে এই দোকানে আমি একটা ডেলিভারি দিতে যাচ্ছি বা বিক্রি করতে যাচ্ছি। ব্র্যান্ডটা সিলেক্ট করলাম ডেকো এবং হচ্ছে এখানে আমার ১০ পিস আছে। আমি হচ্ছে ১০ পিস দিব। এখানে ১২ পিস আছে। এখানে আমি ৬ পিস ডেলিভারি দিব। এখানে আমার হচ্ছে ৯৬ পিস আছে। আমি ২ কার্টন এখানে ডেলিভারি দিব। এত সেলস করলাম। এখানে টোটাল এই হিসাবটা দেখাচ্ছে। আমি ডেলিভারি দিচ্ছি। ডেলিভারি দেওয়ার সাথে এখানে নিচে দেখেন একটা চলে আসে। ডেলিভারি দিয়েছি কিন্তু টাকা উত্তোলন করি নাই। এটা দেখার জন্য উত্তোলন করার জন্য এখানে যাবো আমরা। এখানে যাওয়ার পর এখানে কালেকশনটা করব। এখানে যদি টোটাল কালেকশন করে দেই, আজকে যে ডেলিভারি হইছে এইটার কালেকশনটা করতে পারবো। এখন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে হচ্ছে আমাদের যে ডেলিভারি বা ডেলিভার হওয়ার আগে যদি আপনি কোনো একটা কাস্টমারকে আপনার ডিএসআর আমাদের পস প্রিন্টার ইউজ করে স্লিপটা দিতে চান,
মেমোটা প্রিন্ট করে দিতে সেটাও পারবে এখান থেকে। তো আমি আসলে এটা কালেকশন করলাম। এখন আরেকটা ডেলিভারি দেই। এইখানে কিছু ফেরত দিব বা ড্যামেজ দিব। আমি সেমভাবে নত্রকোনা সদরে আছি। আমি করিম স্টোর নামে এখানে কিছু মাল ডেলিভারি দিব দেখো। এখানে আমার হাতে কী, কী প্রোডাক্ট আছে দেখি। এখানে ১২০ টা আছে। এখানে ৩ টা কার্টন ডেলিভারি দেই এবং এখানে ১ টা কার্টন ডেলিভারি দেই। হ্যাঁ? অ্যাড টু লিস্ট করি। অ্যাড টু লিস্ট। এবং হচ্ছে ফেরত হিসেবে আমরা এখানে ব্র্যান্ড সিলেক্ট করলাম ডেকোরি। ডেকোর ক্যাটাগরি আমি আসলে ক্যাটাগরিজ না সিলেক্ট করলে হবে। ড্যামেজের ধরন হচ্ছে ড্যামেজ রিটার্ন। রিটার্নের ধরন ড্যামেজ রিটার্ন। এইখান থেকে আপনি মূলত হচ্ছে আপনার যতগুলো ড্যামেজ আছে সেগুলো নিতে পারেন। চোকো চ্যাম্প এটা আমি নিয়েছি ৫ পিস। এটা হচ্ছে ২ পিস, এটা ২ পিস, হ্যাঁ? আমি আর কি আপনাকে দেখানোর জন্য নিয়ে নিলাম। রিটার্ন লিস্টে যোগ করি। যোগ করার পর দেখেন এখান থেকে টোটাল একটা হিসাব চলে আসতেছে। এখন যদি আমি ডেলিভারি দেই, ডেলিভারি কনফার্ম হয়েছে। যদি আপনার কিছু ভুল হয় বা এটা আপনি রাখতে চাচ্ছেন না, মুভ শুনে ক্লিক করলে হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন আপনার আসলে বাংলা ভালো লাগে না, ইংলিশ লাগবে, ইংলিশ করতে পারেন, সমস্যা নেই। এই সকল কিছু ইংলিশে হয়ে যাবে। ডেলিভারি, সেলস, রিটার্ন। তো আমি আসলে কালেকশনটা করি। আচ্ছা, আমরা ডেলিভারি দেওয়ার পর আমরা এখন কালেকশন করব। কালেকশন করার জন্য আমরা এখানে যাব। এখানে ক্লিক করার পর আপনি এইখানে পেইডের নিচে যে হাতের মতো আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এই ক্লিক করার পর এখানে দেখেন সকল হিসাবটা আপনার সুন্দরভাবে দেখাচ্ছে। দেখানোর জন্য আপনি যদি মনে করেন যে আসলে আজকের ডেলিভারির যে অ্যামাউন্টটা ৮৩০ টাকা, এইখান থেকে আপনি জাস্ট এটাকে কালেকশন করবেন। সেটা করতে পারেন। জাস্ট কনফার্মে ক্লিক করলে কালেকশন হয়ে যাবে। যদি আপনি মনে করেন এখানে আজকে বেশি টাকা সেল হয়েছে, ২,০০০ টাকা বাকি চাচ্ছে। তাহলে আপনি এখানে ২,০০০ টাকা বাকি দিবেন। বাকি দেওয়ার পর আপনার যদি মানে বাকি চাইলে আপনি ক্রেডিট গিভেনে দিবেন। আর যদি পূর্বের কোনো বাকি থাকে যেটা কালেকশন করতে চাচ্ছেন, সেটা এইখান থেকে দিবেন। কালেকশনের করে দিবেন। তাহলে আমরা এখানে আসলে একটা ইউজ করতেছি, কনফার্ম করলাম। এখন আমার কালেকশন কনফার্ম শেষ। এখন আমরা আমাদের ডিএমএস সফটওয়্যারে চলে যাব। অ্যাডমিন সফটওয়্যার, যেখানে আমরা আসলে দেখতে পারবো অটোমেটিক কিছু হয় কিনা। তো এখন আমরা ড্যাশবোর্ডটা একটু দেখে যাই। টোটাল আউটওয়ার্ড হয়েছিল ১৮,০০০ টাকা। টোটাল সেলস হয়েছে, সেলস বাউন্স হয়েছে আজকে ৮,০০০ টাকার। টোটাল সেলস হয়েছে ১০,০২৫ টাকা, ৩৫৬ টাকা। এখানে আজকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি। ১০০ টাকা কালেকশন করেছি, ২,০০০ টাকা ক্রেডিট দিয়েছি আমরা, বাকি দিয়েছি। টোটাল ড্যামেজ ৬২২ টাকা নিয়েছি। এখন আমার এজ এ একজন ডিএসআর হিসেবে আমার হাতে আছে ৭,৮৩৪ টাকা ৪১ পয়সা। এবং আমার হাতে কী, কী প্রোডাক্ট আছে? চোকো চ্যাম্প ৬ পিস আছে, সুপার হানি এত পিস আছে। এই পিসগুলা আমার হাতে আছে এবং ড্যামেজগুলো এই আছে। আমি এখন আমার সফটওয়্যারে চলে যাচ্ছি। বাকি অংশটুকু ওইখান থেকে দেখব। আচ্ছা, ডিএসআর অ্যাপ থেকে ডেলিভারি দেওয়ার পর আমাদের সফটওয়্যারে আসলে কি আপডেট আসলো সেটা আমরা একটু দেখি। যেহেতু সারাদিন ডিএসআর তার ডেলিভারিগুলো দিয়েছে। আমরা আসলে ডিএসআর 3 কে দিয়েছিলাম এবং হচ্ছে ১৮,৪০৫ টাকার প্রোডাক্ট দিয়েছিলাম। এখানে আমরা ডিএসআর অ্যাপে দেখেছি ১০,৩৫৬ টাকার ডেলিভারি হয়েছে এবং হচ্ছে ২,০০০ টাকা বাকি দিয়েছি, ১০০ টাকা কালেকশন করেছি, ৬২২ টাকার ড্যামেজ নিয়ে আসছি। এখন আমার ডিএসআর হাতে আছে এত টাকা। আমি যদি ফুললি আবার হিসাবটা দেখতে চাই, ভিউ ক্লিক করব। ভিউ ক্লিক করার পর দেখেন অটোমেটিক ৩ টা দোকানে যে ডেলিভারি হয়েছে ওগুলো চলে আসছে। এখন ডেইলি ডিএসআর সামারিতে আমি যদি যাই, তাহলে দেখেন সকালবেলা এই প্রোডাক্টগুলো নিয়ে গেছিলাম। এখন আমার হাতে এই প্রোডাক্টগুলো আছে এবং ড্যামেজ এগুলো নিয়ে আসছি। আমার বাকি কালেকশন অ্যান্ড গিভেনের হিসাবটা এখানে আছে এবং টোটাল সেলস হয়েছে এত টাকা, টোটাল ড্যামেজ হয়েছে, টোটাল ক্রেডিট দিয়েছে ২,০০০ টাকা, টোটাল কালেকশন করেছে ১০০ টাকা, টোটাল ড্যামেজ যেটা নিয়ে আসছি ৬২২ টাকা এবং টোটাল আমার ডিএসআর হাতে আছে এত টাকা। এখন ডিএসআর আমাকে এই টাকা, এই ড্যামেজ প্রোডাক্ট এবং হচ্ছে এই ভালো প্রোডাক্টগুলো যদি দেয়, তাহলে ডিএসআর এর সাথে হিসাব শেষ। সো আমি এভাবে হিসাবটা নিতে পারি। আমার হাতে আর কিছু করতে হচ্ছে না। ডিএসআর এর কাজ ডিএসআর করে দিচ্ছে। এখন জাস্ট আপনার কি করতে হবে? আপনার যে খরচটা আছে, ডিএসআর যে মার্কেটে খরচ করবে, এই খরচটা আপনি জাস্ট এক্সপেন্স থেকে এটা ধরে নিচ্ছি আমরা ওনাকে লাঞ্চ বিল দেন। লাঞ্চ বিল লাঞ্চ বিল হচ্ছে ৳১৫০ দেন। আমি এটা এড করে দিচ্ছি। এড করে দিলাম লাঞ্চ, হ্যাঁ? ৳১৫০। এখন যদি এটা আপডেট করে আবার একটু দেখি, আপডেট করে আবার যদি দেখি আসলে কি আসছে, দেখেন একটা এক্সপেন্স ক্রিয়েট হয়ে গেছে এবং টাকার পরিমাণও কমে গেছে ওনার হাতের। সো এটা আপনি হিসাবটা এভাবে নিতে পারেন। এখন দেখেন, যদি
কোনো মার্কেট শর্ট থাকে, মানে ডিএসআর শর্ট থাকে যে এই টাকা আমাকে দেওয়ার কথা, আমাকে এই টাকা দিতে পারতেছে না, তার মানে শর্ট আছে, ওইটার জন্য আপনি কি করবেন, ওনাকে এখানে শর্ট দেখায় দিতে পারেন যে 100 টাকা শর্ট। 100 টাকা শর্ট দেখাইলে ওই টাকাটা পরবর্তীতে আমরা ওইখান থেকে কালেকশন করতে পারবো। এবং যখন আমার সকল কিছু হিসাব শেষ, তখন আমি ক্যাশ কাউন্টার দেখায়ে কনফার্ম করে দিলেই আমার ডিএসআর এর সাথে হিসাব শেষ। আর এই প্রসিজারটা যেহেতু ডিএসআর করে দিচ্ছে, তো আপনি জাস্ট সকালবেলা মাল দিয়ে দিচ্ছেন এবং সন্ধ্যাবেলায় জাস্ট ওনার কাছ থেকে হিসাবটা বুঝে নিচ্ছেন, মানে আসলে আপনার নিজে হাতে কিছুই করতে হচ্ছে না। ধন্যবাদ।